আজকে ফরিদপুরের মধুকালীতে আমার মুসলমান ভাইয়েরা মুসলমান হত্যার বিচার চেয়ে যখন প্রতিবাদের জন্য বিক্ষোভ করার জন্য রাজপথে নেমেছে, সেই গুন্ডা পুলিশ বাহিনী আমার মুসলমান ভাইদের বুকে গুলি চালিয়ে অনেককে আহত করেছে, কয়েকজনকে শহীদ করেছে। ও মুসলমানের জন্য বলি, আমরা ভালো অবস্থানে নয়, প্রতিবাদ গড়ে তুলতে হবে। রাজপথে নামার, রক্ত দেওয়ার প্রতিজ্ঞা করে রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? ওরা ফেসবুক স্ট্যাটাস দেয়, ফরিদপুর থেকে শুরু, জয় শ্রীরাম বলে ওরা স্ট্যাটাস দেয়। মহাজোটের একজন বড় নেতা স্ট্যাটাস দেয়, ফরিদপুর থেকে মোল্লা খতম করা শুরু করেছি, 4 মোল্লা খতম, সব জায়গা থেকে আন্দোলন শুরু করতে হবে। ওরা অস্ত্রের দামামা বাজিয়ে, ওরা যুদ্ধের দামামা বাজিয়ে আমাদেরকে গাজওয়াতুল হিন্দের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত করছে, মেসেজ দিচ্ছে। হে মুসলমান, আমাদেরও প্রস্তুতি নিতে হবে। ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে ধ্বংস করার, ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে হত্যা করার, ওরা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মানচিত্রকে ধ্বংস করা, ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদের মাতৃভূমিকে দখল করা, ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর। ওরা আমাদের ফরিদপুরের আপন সহোদর 2 ভাইকে হত্যা করে গাজওয়াতুল হিন্দের দামামা বাজিয়েছে। ও মুসলমান, যদি উলামায়ে কেরাম ডাক দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণিত গাজওয়াতুল হিন্দের ডাক যদি আসে, শাহাদাতের তামান্না নিয়ে গাজওয়াতুল হিন্দে শরীক হওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জান্নাতি কাফেলায় শরীক হওয়ার জন্য, শহীদি কাফেলায় যুক্ত হওয়ার জন্য কারা কারা কাফনের কাপড় নিয়ে প্রস্তুত থাকবো? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير. وقال رسول الله صلى الله عليه وسلم: عجبا لأمر المؤمن، إن أمره كله له خير، إن أصابته سراء فشكر فكان خيرا له، وإن أصابته ضراء فصبر فكان خيرا له، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم.
প্রখ্যাত ওয়াইজ মজলুম আলেম দ্বীন হাফেজ মাওলানা রফিকুল ইসলাম মাদানী পরিচালিত প্রতিষ্ঠিত মারকাজু শাহাবুদ্দিন আল ইসলামিয়া কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সহ সভাপতি সহ অনেক মজলুম উলামায়ে কেরাম উপস্থিত আছেন। আমার পরম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম, দ্বীনের অতন্দ্র প্রহরী, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকর যে রব্বুল আলামিন দেশের এই ক্রান্তি লগ্নে, পৃথিবীর এই ক্রান্তি লগ্নে আমাদেরকে আজকের এই ওয়াজ মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সুন্দর একটি পরিবেশে উলামায়ে কেরামের মজমায়, বিশেষ করে মজলুম উলামায়ে কেরামের মুখনিসৃত বাণী শোনার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। কি ভাই, আলহামদুলিল্লাহর আওয়াজ এত আস্তে হয়ে গেল? জালেমরা, সন্ত্রাসীরা জয় শ্রীরামের আওয়াজ দিয়া জমিন কাঁপায়া ফেলতে চায়। সন্ত্রাসীরা, গুন্ডারা জয় শ্রীরামের আওয়াজ দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে হত্যা করছে, আর আমরা আল্লাহর জমিনে বৈশা, আল্লাহর আসমানের নিচে বৈশা আলহামদুলিল্লাহ বলতে পারি না। এত দুর্বল যদি হয়ে যায় তাহলে গাজওয়াতুল হিন্দ করব কেমনে? কথা বলেন ঠিক কিনা? গাজওয়াতুল হিন্দ করতে হবে না? কারা কারা গাজওয়াতুল হিন্দ হলে করবেন? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। নারে তাকবীর, নারে তাকবীর। গাজওয়াতুল হিন্দের দামামা মনে করেন বেজে উঠেছে। ওরা ফেসবুক স্ট্যাটাস দেয়, ফরিদপুর থেকে শুরু, জয় শ্রীরাম বলে ওরা স্ট্যাটাস দেয়। মহাজোটের একজন বড় নেতা স্ট্যাটাস দেয়, ফরিদপুর থেকে মোল্লা খতম করা শুরু করেছি, 4 মোল্লা খতম, সব জায়গা থেকে আন্দোলন শুরু করতে হবে। ওরা অস্ত্রের দামামা বাজিয়ে, ওরা যুদ্ধের দামামা বাজিয়ে আমাদেরকে গাজওয়াতুল হিন্দের দিকে অগ্রসর হওয়ার ইঙ্গিত করছে, মেসেজ দিচ্ছে। হে মুসলমান, আমাদেরও প্রস্তুতি নিতে হবে। ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে ধ্বংস করার, ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদেরকে হত্যা করার, ওরা প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের মানচিত্রকে ধ্বংস করা, ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদের মাতৃভূমিকে দখল করা, ওরা প্রস্তুতি নিচ্ছে আমাদের বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর। ওরা আমাদের ফরিদপুরের আপন সহোদর 2 ভাইকে হত্যা করে গাজওয়াতুল হিন্দের দামামা বাজিয়েছে। ও মুসলমান, যদি উলামায়ে কেরাম ডাক দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বর্ণিত গাজওয়াতুল হিন্দের ডাক যদি আসে, শাহাদাতের তামান্না নিয়ে গাজওয়াতুল হিন্দে শরীক হওয়ার জন্য, রক্ত দেওয়ার জন্য, জান্নাতি কাফেলায় শরীক হওয়ার জন্য, শহীদি কাফেলায় যুক্ত হওয়ার জন্য কারা কারা কাফনের কাপড় নিয়ে প্রস্তুত থাকবো? দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেই। ওদেরটা হবে সন্ত্রাসী আর আমাদেরটা হবে জিহাদ। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী সরকারে দু জাহা যে গজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী করেছেন, নবীজি বলেছেন যারা গজওয়াতুল হিন্দে শরীক হবে
ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, তারা হবে জান্নাতি। আর যারা ইসলামের বিপক্ষে, সন্ত্রাসীদের পক্ষে অংশগ্রহণ করবে, জুলুমের পক্ষে থাকবে, তারা হবে জাহান্নামী। সুতরাং আমরা জান্নাতে যাওয়ার জন্য গজওয়াতুল হিন্দের ডাক আসলে আমরা শাহাদাতের তামান্না নিয়ে রাস্তায় নামতে রাজি আছি ইনশাআল্লাহ। কথা বলুন ঠিক কিনা? ও মুসলমান, আজকে জিহাদের কথা বললে অনেকে ভয় পায়, অথচ আল্লাহর নবী বলেছেন যে মুসলমানের অন্তরে জিহাদের তামান্না ছিল না, জিহাদের তামান্না না নিয়ে, শাহাদাতের তামান্না না নিয়ে মৃত্যুবরণ করেছে, সে সত্যিকারের মুসলমানের মরা মরে নাই, সে মুনাফিকের মরা মরেছে, সে মুনাফিকের মৃত্যু মরেছে। এই জন্য মুসলমান, আমাদের প্রত্যেকের অন্তরে জিহাদের তামান্না থাকতে হবে, শাহাদাতের তামান্না থাকতে হবে। আমাদের অবস্থা ভালো না। আজকে আমাদের রক্তকে অনেক মানুষ সস্তা মনে করছে। এই জন্য আমার দুই ভাইকে চাঁদা না দেওয়ার অপরাধে তাদেরকে ওই এলাকার সন্ত্রাস মেম্বার, গুন্ডা মেম্বার, হিন্দু মেম্বার তাদেরকে হত্যা করেছে। আজকে ফরিদপুরের মধুকালীতে আমার মুসলমান ভাইয়েরা মুসলমান হত্যার বিচার চেয়ে যখন প্রতিবাদের জন্য, বিক্ষোভ করার জন্য রাজপথে নেমেছে, সেই গুন্ডা পুলিশ বাহিনী আমার মুসলমান ভাইদের বুকে গুলি চালিয়ে অনেককে আহত করেছে, কয়েকজনকে শহীদ করেছে। ও মুসলমানের জন্য বলি, আমরা ভালো অবস্থানে নয়, প্রতিবাদ গড়ে তুলতে হবে। রাজপথে নামার, রক্ত দেওয়ার প্রতিজ্ঞা করে রাজপথে নামার প্রস্তুতি গ্রহণ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আর না হয় অবস্থা আরো খারাপ হইতে পারে। এই জন্য আমাদেরকে এখনই গজওয়াতুল হিন্দের তামান্না নিয়ে সামনে অগ্রসর হতে হবে। এখন তো দেখি আপনারা আলহামদুলিল্লাহ জোরে বলতে রাজি না। গজওয়াতুল হিন্দ কেমনে করবেন? এই জন্য মন মানসিকতা পরিবর্তন করে আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে আল্লাহর ধ্বনি, আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজকে বুলন্দ করার চেষ্টা করতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? এবার একটু আওয়াজ দিয়ে সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের এই কণ্ঠ, আমাদের এই আওয়াজকে যেন দিনের জন্য কবুল করেন। সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, অল্প সময় আলোচনা হবে।